নাগরিকত্ব পাওয়ার আশায় অনেকেই বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে আসেন। তবে এবার অন্য দেশ থেকে আসা অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এক ঝাঁক নতুন শর্ত আরোপের প্রক্রিয়া শুরু করেছে আইরিশ প্রশাসন। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নীতিমালার প্রস্তাবনা পেশের কথা রয়েছে। অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী কলম ব্রফি জানিয়েছেন, যারা নাগরিকত্ব পেতে ইচ্ছুক তারা দেশের প্রতি কতটা অনুগত ও অঙ্গীকারবদ্ধ তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতেই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে আয়ারল্যান্ডে টানা 5 বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদনের যে সুযোগ রয়েছে তা বাড়িয়ে 8 বছর করার চিন্তা ভাবনা চলছে। প্রাপ্তবয়স্কদের সাধারণ আবেদনের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হতে পারে, তবে আবেদনকারীর স্ত্রী, সন্তান বা শরণার্থীদের ক্ষেত্রে ছাড় থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয়। এটি ডিফিকাল্ট হবে অনেক ক্ষেত্রে, কিন্তু ইম্পসিবল হবে না। তাই আপনাদের সবাইকে ধৈর্য ধরে আইন মান্য করে পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। সবারই এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, কারণ এটা একটা লং প্রসেস এবং আমরা একটু সাবধান হলেই আরো সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা সম্পন্ন করতে পারবো। নীতিমালায় বাধ্যতামূলক করা হচ্ছে ইংরেজি ভাষার পরীক্ষা। পাশাপাশি সরকারি কল্যাণমূলক ভাতার উপর ভরসা না করে নিজস্ব আয় দিয়ে সংসার চালানোর সামর্থ্য আরো বেশি করে প্রমাণ করতে হবে। এই জন্য আবেদনকারীর স্থায়ী কর্মসংস্থান, উপযুক্ত আবাসন এবং পরিবারের ভরণ পোষণের পর্যাপ্ত আয়ের তথ্য কঠোরভাবে পরীক্ষা করা হবে। একই সাথে আবেদনকারীর চরিত্র ও আইনি ইতিহাস যাচাইয়ে কঠোর অবস্থান নিচ্ছেন অভিবাসন কর্মকর্তারা। ছোটখাটো অপরাধের দণ্ডাদেশ কিংবা ট্রাফিক আইন ভঙ্গের ঘটনাকেও এবার আরো বেশি করে তদন্তের আওতায় আনা হবে। নাগরিকত্ব নিয়ে সরকার যে পরিবর্তনের কথা ভাবছে, সেটি যদি কার্যকর হয় তাহলে এ দেশের প্রতি দায়িত্ববোধ যেমন বেড়ে যাবে তাদের, তেমনি আইনের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে নতুন নাগরিকত্ব প্রাপ্তরা। তাই অভিবাসন বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তন সময়ের দাবি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।